নতুনভাবে হচ্ছে কেক ডেকোরেশন করতে আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আমার সবসময় ইচ্ছে হয় যেন নতুন একটা ডিজাইন করা যায়, যেহেতু নতুন একটা ভিডিওস করা যায়। আশা করি যারা বেকিং নিয়ে কাজ করেন, নতুন কাজ মানে হচ্ছে আমাদের কাছে অন্যরকম ভালোবাসা মনে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়াজ কিচেন। ভিডিওর স্ক্রিনে যে কেকটা দেখা যাচ্ছে, কেকটা হচ্ছে একদমই নিজস্ব ডিজাইনে করেছি। আর এই পুরো কেকটা কিন্তু আমি নজেল ছাড়াই হচ্ছে ডেকোরেশন করেছি। প্রথমে কেকটাকে ক্রাম কোট করে রেখেছিলাম, ক্রাম কোট করে ভালো করে কেকটাকে সেট করে নিয়েছি। এরপর ক্রিম দিয়ে কেকটাকে ভালো করে কাভার করে ফিনিশিং আনা ট্রাই করছি। যেহেতু এটার উপর ফুল হয়ে যাবে ওরকম ফিনিশিং আনিনি। এখানে হচ্ছে একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা গ্রিন কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা গাছের মতো করে শাখা প্রশাখা দিয়ে দিচ্ছি। আর এই কেকটা হচ্ছে আমি আমার মতো করেছি, আমার কাছে কেন জানি ইচ্ছে হলো এরকম একটা কেক ডেকোরেশন করা যাক, দেখি দেখতে কেমন লাগে। যাই হোক, লাস্টের ফাইনাল লুকটা দেখে আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এরপর আমি কিছুটা হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি এখানে। এই যে ঢালটা আছে বা শাখা প্রশাখাটা আছে, এটা পুরোটাই হচ্ছে আমি মানে পাতা দিয়ে কাভার করব। আপনারা চাইলে এখানে ছোট ছোট ফুলও দিতে পারবেন। কেকটা ডেকোরেশন করার পর আমার কাছে মনে হয়েছিল এটা যদি ফুল করতাম ছোট একটা, তাহলে আরও হয়তো বা দেখতে অনেক ভালো লাগতো। এরপর এখানে কিছুটা পিঙ্ক কালার ক্রিম করে নিচ্ছি। ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী আমি এখানে কিছুটা ফুল এঁকে নিচ্ছি। ফুলটা আমি করে একটা ফ্যালেট নাইফ দিয়ে এটাকে ভালো করে হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই কেকটা আমি অনেক রাতে ডেকোরেশন করেছিলাম, হুট করে ইচ্ছে হয়েছিল যে নতুন একটা কেক করব, হুটহাট করে হচ্ছে কেকটা তৈরি করেছি আর ডেকোরেশন করেছি। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, কাজ করার জন্য ওরকম ধৈর্য ছিল না, খুব তাড়াতাড়ি করছিলাম যে কেকটা ডেকোরেশন করার জন্য। ফেলেট নাইফ দিয়ে ফুলগুলোকে খুব সুন্দর করে হচ্ছে আমি স্মুথভাবে ফিনিশিং আনা ট্রাই করছিলাম, যদিও ধৈর্য ছিল না, রাত গভীর হয়ে যাওয়াতে আর করতে ইচ্ছে করছিল, কোনোভাবে করে হচ্ছে উঠে গিয়েছিলাম। আসলে বেকিংয়ের কাজগুলো অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। আমরা যারা বেকিং নিয়ে কাজ করি আমরা জানি এক একটা কেক করতে কতটা শ্রম দিতে হয়। অনেকে ভাবেন যে এটা আর এমন কি, এটা হচ্ছে করে ফেললে হয়ে গেল। আসলে মুখে বলা সহজ, তবে বাস্তব অর্থে হচ্ছে এটা অনেক জটিল একটা জিনিস। ফেলেট নাইফ দিয়ে দুটো ফুলকে আমি সেমভাবে হচ্ছে করে নিয়েছি। এরপর মাঝখানে হচ্ছে আমি চকলেট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এরপর আমার কাছে মনে হচ্ছিল যে ফেলেট নাইফ দিয়ে পাতা দিলে সেগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। এরপর আমি ফেলেট নাইফ দিয়ে কিছু এখানে পাতা দিয়ে দিচ্ছিলাম। মাশাল্লাহ, পাইপিং ব্যাগের পাতা থেকে কিন্তু এই ফেলেট নাইফের পাতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে পারবেন। এরপর ফুলের চারপাশে আমি আবার হচ্ছে একটা শাখা দিয়ে দিচ্ছি আর ছোট ছোট কিছু পাতা দিয়ে দিচ্ছি। মনে হচ্ছিল যেন কয়েকটা খালি খালি লাগছিল দেখতে। দেওয়া হয়ে গেলে আমি একদম সর্বশেষ কেকের নিচে একটা বর্ডার করে দিব। আর কেকের বর্ডারটা দেওয়ার কারণে কেকটা একটু ভালো লাগছিল না। এখানে কেকের কালার অথবা পিঙ্ক কালার ব্যবহার করলে আমার কাছে মনে হয় আরও ভালো লাগতো। যাই হোক, এরপর সুগার বল অ্যাড করে দিচ্ছি। আজকের কেক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।